আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতা একজন স্কুলের শিক্ষিকাকে পিটাচ্ছে। আপনারা এতটুকু দেখেই অবাক হচ্ছেন, কিন্তু মূল ভিডিও আপনাদেরকে দেখতে হবে। প্রিয় দর্শক, অনেকেই এই মহিলার প্রতি মায়া মহব্বত দেখাচ্ছেন যে বিএনপির নেতা কতটা খারাপ, এই মহিলাকে মারধর করলো। কিন্তু পিছনের ঘটনা যদি আপনি দেখেন প্রিয় দর্শক, এই মহিলাটাকে আপনি কি বলবেন? আপনি চিন্তা করে দেখেন, কমেন্টে একটু জানাবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে পিছনের ঘটনা একটু দেখাবো, পিছনের ভিডিও কিছু দেখাবো, যে এই মহিলাটা শিক্ষিকা হইলেও তিনি যে কতটা উগ্র এবং তিনি যে কতটা মারপিট করতে পারেন, আপনার সেই দৃশ্য দেখতে পাবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। কি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ পোর্টালে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপি নেতা পিটাচ্ছে অফিসের মধ্যে শিক্ষিকাকে। কিন্তু এখন যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মহিলা, চিন্তা করেন কত বড় মহিলা এবং কত বড় সেই, কিভাবে বিএনপির এইসব বুড়ো বুড়ো নেতাদেরকে সে পিটাচ্ছে, ফেলে দিল। প্রিয় দর্শক, এরপরে যখন অফিসের মধ্যে গিয়ে বৈঠক বসলো, সেখানেও প্রিয় দর্শক সর্বপ্রথম এই মহিলাই ওই মুরব্বীকে আগে মারছে। এরপরে মুরব্বী রাগ হয়ে গিয়ে স্যান্ডেল বের করে তারপরে পিটাইছে। এ হচ্ছে মূল ঘটনা প্রিয় দর্শক। তো যাই হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যখন ওই মুরব্বী পিটাচ্ছে এই ভিডিওটুকু ছাড়া হয়েছে, তখন কিন্তু বিএনপি কি করছে, ওই নেতাকে কিন্তু বহিষ্কার করছে অলরেডি। এখন আমি আপনাদের সামনে জাস্ট পুরো বিষয়টা তুলে ধরলাম যে শুধুমাত্র বিএনপির ওই নেতার দোষ, বিষয়টা এরকম না, ওই মহিলাটারও দোষ আছে। একজন ভদ্র শিক্ষিকা হইলে পারে সে কখনো এভাবে, তাকে হাজার অপমান করুক, হাজার কিছু বলুক, কিন্তু সেইভাবে পিটাইতে পারে না। অবশ্যই মহিলাদের মধ্যে জল্লাদ আছে, জল্লাদি আছে, ঠিক আছে? এই জন্য সে কিন্তু এইভাবে পিটাইছে প্রথমে, এরপরে তাকে রাগান্বিত হয়ে পিটাইছে। এখন ঘটনা হচ্ছে এই পিছনের মূল কাহিনী কি, মানে কি নিয়ে এই দ্বন্দ্ব, কি নিয়ে ওই মহিলা ওই প্রথমে সর্বপ্রথম বিএনপির ওই সব নেতাদেরকে পিটালো, এর কারণটা আমাদের জানা নাই। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো এখনো আসে নাই। এই বিষয়গুলো যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যদি জানি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। প্রিয় দর্শক, পিছনের ঘটনা কি এবং কি কারণে এই ঘটনা ঘটছিল, কেন এই মহিলা প্রথমে বিএনপি নেতাদের উপর রাগান্বিত হলো, তাদেরকে পিটালো, এই কারণগুলো আমাদেরকে জানতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে আসলে কে ভালো কে খারাপ, কার দোষ কে নির্দোষ। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।